হবিবপুরে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনার অভিযোগ হওয়ার পরে রাজনৈতিক নেতৃত্বদের অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম এলাকা। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর এদিন ধর্ষিতার এলাকায় দাঁড়িয়ে অভিযোগ করেন তৃণমূল ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে। তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে নির্যাতিতার পরিবারকে গাড়ি করে অন্যত্র সরিয়ে দেওয়ারও অভিযোগ তুলেছেন। সাংসদ বলেন, এইভাবে ধর্ষণের ঘটনাকে তৃণমূল ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে থানা ঘেরাও অভিযান করা হবে। যে কোনোভাবেই ধর্ষকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। ওদিকে বিজেপি সাংসদ খগেন মুর্মুর অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যে বলে তোপ দেখেছেন তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনি বলেন, এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করেছে এক গ্রামীণ ডাক্তার। পুলিশ মামলা রুজু করে ওই ডাক্তারকে নিজেদের হেফাজতে রেখেছে। সাংসদ খগেন মুর্মু মানুষকে মিথ্যাচার করে বোঝাচ্ছেন নির্যাতিতার পরিবারকে নাকি আমরা লুকিয়ে রেখেছি। এমন ভিত্তিহীন কথাই কেউ বিশ্বাস করবেন না। ওরাই নোংরা রাজনীতি করে। তৃণমূল কংগ্রেস কখনো হচ্ছে যে ওরা কোনো ভালো রাজনীতির মধ্যে আছে? আজকে বাবা মাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার কি ছিল? কেন তুলে নিয়ে গেছে? কেন ওর বাড়ি থেকে? ওর বাবা তো সকালে আমার সাথে ফোনে কথা বলেছেন, ফোনে উনি সমস্ত কিছু বলেছেন আমাকে। 16 দিনের মাথায় ডাক্তার যেটা অপকর্ম করেছে, যে ধর্ষণ করেছে, ওর মেয়েটা কাঁদতে কাঁদতে গিয়ে বাড়িতে বলেছে, শুয়ে পড়েছে, তারপর বলছে শরীর খারাপ করছে। তার বাবা ও নিজেই আমাকে বলেছে, আমি নিজে গিয়ে ওখানে ডাক্তারকে ধরেছি, ধরে টানতে টানতে বের করে নিয়ে এসেছি ও নিজেই। তারপরে গোটা গ্রামবাসীরা তাকে ধরেছে ডাক্তারকে। ডাক্তার কি পার্টি করে আমার দেখার নেই। পার্টির সঙ্গে কি আছে? এটার সঙ্গে একটা সামাজিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে। এর সঙ্গে ডাক্তার কোন পার্টি করে, আমরা এখানে পার্টি নিয়ে রাজনীতি করছি নাকি? আমরা এসছি, আমরা তো সেখানে গ্রামবাসীকে বলেছি সবাইকে, এই যে এতজন আমরা আছি, এখানে প্রতাপ দা আছেন, এখানে আমাদের ওই বিনাদি আছেন, এখানে আমাদের হচ্ছে যে স্বপন আছেন, এখানে সঞ্জীব আছেন, এরকম সমস্ত আমরা ছিলাম একসাথে। আমরা ওখানে গেছিলাম, গোটা গ্রামের লোক ছিলেন, পাড়ার লোকজন ছিলেন। ওরা তো শাস্তি চাই। আজকে ওখান থেকে বাবা মাকে তুলে নিয়ে যাওয়ার কি ছিল? আজকে আমরা আইসির কাছে এসেছিলাম, এখনই হবিবপুরের আইসির কাছে আমরা এসে আইসি সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি। আইসি সাহেবকে জানতে চেয়েছি। আইসি সাহেব যে কথাটা বলেছেন যে এখানে শাস্তি আমরা করব, শাস্তি দেব। এইবার ওরা যেটা করবার চেষ্টা করছে, আমি এখানে পরিষ্কারভাবে আপনাদের মাধ্যমে আগাম বলে দিতে চাই, তৃণমূল কংগ্রেস হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশনে। মমতা ব্যানার্জি যেটা হচ্ছে যে আরজি করের ঘটনাতে 10 লক্ষ টাকা দিয়ে রফা করতে চেয়েছিলেন, যাতে আরজি করের ঘটনা